আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউকে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি পিক্সেল অ্যাপসটি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আপনি জানেন যে পিক্সেল অ্যাপসে কিন্তু ডিফল্টভাবে ফন্ট দেয়া থাকে না। আপনি কিভাবে এই ফন্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার পিক্সেল অ্যাপসে অ্যাড করে ব্যবহার করবেন, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে টোটালস আলোচনা করব। আপনি যদি আপনার পিক্সেল অ্যাপসে ফন্ট ব্যবহার করতে চান, স্টাইলিশ ফন্ট, সেটা হতে পারে বাংলা বা ইংলিশ, তাহলে এই ভিডিওটি একটিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পিক্সেল অ্যাপসে ফন্ট অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে যাবেন ক্রোম বাজারে। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখে দিবেন বাংলা ফন্ট ডাউনলোড। বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করার পর দেখবেন, স্ক্রল করে নিচে আসলে দেখবেন বাংলা স্টাইলিশ ফন্ট নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে অনেক ফন্ট আসছে। এখান থেকে আপনার মন ইচ্ছা মতো আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করে সেই পিক্সেল অ্যাপসে অ্যাড করতে পারবেন। এখানে শত শত ফন্ট রয়েছে, আপনার পছন্দ মতো, আপনার চয়েস মতো এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করে সেই পিক্সেল অ্যাপসে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি মনে করেন একটি ফন্ট ডাউনলোড করে সেই পিক্সেল অ্যাপসে অ্যাড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো যে কয়টা ফন্ট আপনার দরকার সেই কয়টা ফন্ট ডাউনলোড করে সেই পিক্সেল অ্যাপসে অ্যাড করবেন। তো ভিউয়ার্স, এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য সেই ফন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে ডাউনলোড নাও নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এই ডাউনলোড নাও নামে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার সেই ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। তারপরে আবার আপনি সেই হোম পেজে চলে আসবেন আপনার মোবাইলে। তারপরে এখান থেকে আপনার মোবাইলে যে ফাইলস রয়েছে সেই ফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডাউনলোডসে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই ফন্টটি কিন্তু এখানে শো করছে। তো ভিউয়ার্স, এখান থেকে সেই ফন্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি এক্সট্র্যাক্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডান নামে অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনি চলে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত পিক্সেল অ্যাপসে। পিক্সেল অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনি সিম্পলভাবে মনে করেন যে কোনো একটি সেন্টেন্স লিখে দিবেন। মনে করেন আমি লিখলাম। তারপরে এখান থেকে আমি মনে করেন একটু সাইজটা একটু বাড়িয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই ফন্টটি আমি কিভাবে এখানে অ্যাড করি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো সেই ফন্টটি অ্যাড করার জন্য আপনার একটু ডান দিকে স্ক্রল করলে দেখবেন যে ফন্ট নামে একটা অপশন রয়েছে, সেটার উপরে ক্লিক করবেন। তারপরে মাই ফন্টসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি এই টি এর উপরে প্লাস একটা আইকন দেখতে পাইতেছেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে খুঁজে নেবেন আপনার ডাউনলোড ফাইল কোথায় রয়েছে, সেই ডাউনলোড ফাইলে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে ফন্টটি ডাউনলোড করেছিলাম এখানে কিন্তু সেটা শো করছে। তো ভিউয়ার্স, আপনি সিম্পলভাবে সেই ডাউনলোড করেছিলেন সেই ফন্টের উপরে ক্লিক করবেন। ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও সেই ফন্টে ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিক বার করে এখান থেকে অ্যাড সিলেক্টেড নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করেন। তারপরে এখান থেকে আপনি দেখবেন যে কোথায় সেই ফন্টটি রয়েছে, আপনি এখান থেকে খুঁজে নেবেন। একদম নিচেই থাকবে, সিম্পলভাবে আপনি সেই একদম নিচে দেখতে পাচ্ছেন যে ফন্টটি আমি ডাউনলোড করেছিলাম এখানে শো করছে। তারপর এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ফন্ট আপনার ডাউনলোড করে সেই পিক্সেল অ্যাপসে কিন্তু অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজারো হাজারো ফন্ট রয়েছে, আপনি এখান থেকে যে কয়টা ফন্ট আপনার চয়েস মতো, আপনার পছন্দ মতো ডাউনলোড করে সেই পিক্সেল অ্যাপসে কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।